নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বছরের প্রথম 2 মাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনবার দক্ষিণ ভারতে যাচ্ছেন। ফেব্রুয়ারি মাসে 27 এবং 28 দুদিন তিনি থাকবেন দক্ষিণ ভারতে, কেরালা, তামিলনাড়ু। তামিলনাড়ুতে 2টো জনসভা করবেন, সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। কেরালাতে জনসভা, সরকারি প্রকল্পের উদ্বোধন। তামিলনাড়ুর বিজেপির সভাপতি একটা যাত্রা করছেন। 234টা বিধানসভা কেন্দ্রের মধ্যে দিয়ে সেই যাত্রা যাচ্ছে। যাত্রা এখন অন্তিম চরণে পৌঁছেছে। বিজেপিকে সবাই বলে উত্তর ভারতের পার্টি। বিন্ধ্য পর্বতের দক্ষিণে কর্ণাটকে বিজেপি শক্তিশালী, তেলেঙ্গানাতে 15% ভোট তারা পেয়েছে বিধানসভায় এবং 2019-এর লোকসভায় 4টি আসন পেয়েছিল। অতীতে তেলেগু দেশমের সঙ্গে সমঝোতা করে আন্ধ্রাতেও বিজেপি 2-3টে আসন পায়। তামিলনাড়ুতে কন্যাকুমারী আসন বিজেপি 14 সালে জিতেছিল, 19-এ পারেনি। কেরালায় কিন্তু খাতা খুলতে পারেনি। তামিলনাড়ুতে 39, কেরালায় 20, অন্ধ্রপ্রদেশে 25। তার মানে 59 মোট 84টা আসন। তেলেঙ্গানায় বিজেপি এবার ভালো ফল করবে বলে অনেকে বলছেন। যে লড়াইটা হবে কংগ্রেস আর বিজেপির মধ্যে। টিআরএস এর জমি ছিনিয়ে নিয়ে বিজেপি ওখানে প্রধান বিরোধী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে অনেকে বলছেন, এবং প্রধান বিরোধী শক্তি হলেই তো ক্ষমতা দখলের স্বপ্ন দেখা যায়। এখন কংগ্রেসের প্রধান বিরোধী শক্তি ওখানে টিআরএস, তবে বিজেপি 15% ভোট পেয়েছে। আগামী দিনে তেলেঙ্গানার জয় তাদের লক্ষ্যের মধ্যে আছে। কেরালাতে বিজেপির ভোট শতাংশ অনেকটাই বেড়েছে, 15-16%। তামিলনাড়ুতে বিজেপি অতীতে এআইএডিএমকে সঙ্গে অ্যালায়েন্স করেছে, কিন্তু এবার এআইএডিএমকে সঙ্গে তাদের যোগ নেই। ছোটখাটো দু আঞ্চলিক দলের সঙ্গে তারা করতে পারে। আর এআইএডিএমকের অবস্থাও খুব একটা ভালো নয়, কারণ ওই হিন্দি বিতর্কে এআইএডিএমকে আর বিজেপি সঙ্গ ত্যাগ করেছে অনেকে বলেন। তো এবার বিজেপি সম্ভবত একাই লড়বে, কারণ বিভিন্ন মাল্টিপল সোর্স থেকে বিজেপি ফিডব্যাক পেয়েছে এবার তাদের ভাগ্য সুপ্রসন্ন বিন্ধ্য পর্বতের দক্ষিণে। তামিলনাড়ুর রামানাথপুরম থেকে যদি মোদিজি বেনারসের পাশাপাশি প্রার্থী হন, তাহলে তার একটা পজিটিভ অভিঘাত পড়বে দ্রাবিড় ভূমে। সেখানে লড়াইটা সরাসরি ডিএমকের সঙ্গে বিজেপির হয়ে যাবে। সেই জন্য প্রধানমন্ত্রী একেবারে পিন পয়েন্ট করে দাক্ষিণাত্যে যাচ্ছেন। কেরালায় ত্রিশূর আর তিরুঅনন্তপুরম এই 2টো আসন বিজেপি টার্গেট করেছে। সেই জন্য কংগ্রেসের মুসলিম নেতাদের, এই খ্রিস্টান নেতাদের বিজেপি দলে টেনেছে। অনিল অ্যান্টনি, তারপরে টাম ভারাক্কান প্রমুখ, তারা বিজেপিতে এসছেন। কারণ খ্রিস্টান কমিউনিটির একটা বড় ভোট কংগ্রেস পায়। সেই ভোট যদি বিজেপি কিছুটা হলেও ছিনিয়ে নিতে পারে তাহলে সুবিধা। আর মুসলিম ভোট এলডিএফ এবং ইউডিএফ এর মধ্যে ভাগ হলে খ্রিস্টান ভোট যদি ইউডিএফ এর থেকে ছিনিয়ে বিজেপি আনতে পারে তাহলে তাদের ফল ভালো হবে। অন্ধ্রপ্রদেশে টিডিপি না ওয়াইএসআর কংগ্রেস কার সঙ্গে বিজেপি অ্যালায়েন্স করবে সেটা কয়েকদিনের মধ্যে বোঝা যাবে। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কি বলেছেন? বিজেপি 370, এনডিএ 400, এটাই লক্ষ্য। উত্তরপ্রদেশে তারা এবার চাইছে 80-র মধ্যে 80টা। ঝাড়খণ্ডের এক কংগ্রেস সাংসদ মধুকরা স্ত্রী দলবদল করেছেন। মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড় বিজেপির ফল আগের মতোই হবে। যেখানে কংগ্রেস সঙ্গে বিজেপির সরাসরি লড়াই, সেখানে বিজেপির সাকসেস রেট 92%। মহারাষ্ট্র 48টা লোকসভা কেন্দ্র আছে। মোদিজি এমফেসাইজ করছেন মহারাষ্ট্র, সেই জন্য তিনি আবার মহারাষ্ট্র সফরে যাবেন। অজিত পাওয়ার, একনাথ সিন্ধে, যেটা মূল শিবসেনা বলে দাবি করাচ্ছে, এবং বিজেপি, তারা আসন ভাগাভাগি করে লড়বেন। বারামতিতে সুপ্রিয়া সুলের বিরুদ্ধে
তার বৌদি সুনেত্রা পাওয়ার প্রার্থী হবেন। অশোক চৌহানের মতো কংগ্রেসের প্রভাবশালী নেতাকে বিজেপি দলে টেনে রাজ্যসভায় প্রার্থী করে দিয়েছে। অর্থাৎ মহারাষ্ট্রের 48টা সিটে এনডিএ যাতে ভালো ফল করে সেটা নিশ্চিত করতে চেষ্টার কোনো কসুর করছে না। হিমন্ত বিশ্ব শর্মা অসম সহ এন্টায়ার নর্থ ইস্টের যে 25টা আসন আছে সেই 25টা আসনের মধ্যে সিংহভাগ বিজেপির ঝুলিতে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। উড়িষ্যায় বিজেডির সঙ্গে বিজেপির কাঁটে কাটাক্কারাবে লোকসভায়। ঝাড়খণ্ডে বিজেপি আগের বার 14র মধ্যে 12টা পেয়েছিল, এবার তাদের লক্ষ্য 14টা আসন জেতা। বিহারে এনডিএ এর অবস্থা আগের থেকে অনেক ভালো। চিরাগ পাসওয়ানের এলজেপি, পশুপতি পারসের আর একটা ফ্র্যাকশন, নীতিশ কুমার, হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং বিজেপি 40টা আসনের মধ্যে তারা আশাবাদী সিংহভাগ আসন তাদের দখলে যাবে। এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন সমীক্ষা যা বলছে যে বিজেপির আসন সংখ্যা আগের বারের থেকে একটি হলেও বাড়বে। কেউ বলছেন 19, কেউ বলছেন 29, আমি মাঝে মাঝে বললাম ধরুন 20-21। তাহলে বিন্ধ্য পর্বতের দক্ষিণে তামিলনাড়ু, কেরালা, আন্ধ্রা, তেলেঙ্গানা, কর্ণাটকে বিজেপি আগের ফলাফল ধরে রাখতে পারবে বলে আশাবাদী। সেখানে যদি বিজেপির আসন বাড়ে, পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ, তারপরে উড়িষ্যায় যদি আসন বাড়ে, মহারাষ্ট্রে ফল তারা ধরে রাখতে পারে, তাহলে ওই 370-এর লক্ষ্য ছোঁয়া কিন্তু খুব একটা অসম্ভব নয়। কিন্তু পিন পয়েন্ট টার্গেট করা হয়েছে দক্ষিণ ভারত। সেই জন্য মোদিজি 2024-এর প্রথম 2 মাসের মধ্যে 3বার দাক্ষিণাত্যে সফরে গেলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.